আসসালামু আলাইকুম। কি অবস্থা দেশবাসী কেমন আছেন? আমার কথাবার্তা শুনলে আওয়ামী লীগেরও গা জ্বলে, বিএনপিরও জ্বলে, জামাতেরও জ্বলে। ওই বুঝেন তো সত্য কথা বলতে গেলে তেমন মা-বাপের কাছে সন্তানও খারাপ হয়। কথা বুঝছেন? সবচাইতে বড় বিষয় হইছে কি, আমি একজন মুসলিম ঘরের সন্তান। সত্যটা বলতে হবে, জানতে হবে, এখন বুঝতে হবে। আমার কবরে তো আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কেউ যাবে না। আমার কবরে আমারে যাইতে হইব। হ্যাঁ, এটা সত্য যে আলেম ওলামাদের উপরে আঘাত আসলে আমি একজন মুসলমান হিসাবে আমার খুব কষ্ট লাগে। আর ওটা হচ্ছে যে বিশেষ করে আমাদের সোনাগাজী থানার যত আওয়ামী লীগের বা বিএনপির যত নেতারা আছে, আগে এমপি মোশাররফ ছিল, যদিও আমি বিএনপি করি না, আমি আগের থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো জড়িত ছিলাম। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, সোনাগাজী আমাদের থানা, আমাদের গর্ব। আমরা সোনাগাজী থেকে একজন নেতা তৈরি করব। কেন ভাই আমরা ফেনীতে যাই পা চাটবো, ওই ঘাটলার উপরে বসে থাকবো? কেন ভাই আমরা ওই দাগরমুইয়া যাই পা চাটবো? আমরা নিজের থেকে একজন নেতা তৈরি করব, জনগণের স্বার্থে এবং নিজেদের স্বার্থে। এতে কার মনে কষ্ট আসলো, কে আমারে পছন্দ করলো, কে পছন্দ করলো না, একটা স্বাভাবিক বিষয় হচ্ছে একজন মানুষ যখন মারা যায়, এই যে সোরবাট পার হয়, সবাই বলে উনি খুব ভালো মানুষ ছিলেন। কবর দেওয়ার আগেও মিথ্যা কথাটা বলে আসে সবাই। কথা বুঝছেন? তো সত্য কথার বাদ নাই। তবে একজন মুসলমান হিসাবে, একজন আহ, মানে রাসূল ইসলামের উম্মত হিসাবে সত্য কথা আমার বলতে হইব। এতে যদি নিজের মা বাপেও অপছন্দ করে, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার অপছন্দ করে, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমি ওগুলো কিছু মনে করি না। হায়াত মত সবে আল্লাহর কাছে। কথা বুঝছেন? এই লোক কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।